হ্যালো, কুনাল, প্লিজ তাড়াতাড়ি বাড়ি চলে এসো। জরুরি কথা আছে নাকি? বাস তুমি শুধু চলে এসো। কিভাবে হলো এটা? কাল রাতে যখন উনি বাড়ি ফিরে আসেন খুব নার্ভাস ছিলেন উনি, আর আমার সাথে অনেকক্ষণ কথাও বললেন। আর সকালে এসে দেখলাম তো এই ডেলি জল ঢালবি এখানে, জলের সাথে থাকতো এই বডিটা। ওটা বের কর। ওই আমরা যেতেই এটা খুলে খেও না, কিছুক্ষণ কোয়ার্টার এনার কাছেই থাকুক, ঠিক এই আছে? মাথা মোটা আমার কথা শোন, আমরা গেলেই এই বোতল নিয়ে শুরু হয়ে যাস না, ঠিক আছে? আরে কি বলছেন স্যার, আমাদের উপর বিশ্বাস করছেন না নাকি? আরে ভাই, তোমার উপর একদমই ভরসা নেই আমার। তুমি তো মরা মানুষেরও কাপড় খুলে নাও, একে আর কি ছাড়বে? আমার বিয়ের জন্য এত তাড়াহুড়ো কেন? ক্যারো, পুলিশের চাকরি অনেক হয়েছে মা, এবার এই চাকরিটা ছাড়ো আর বিয়ে করে নাও। আমার কুনালকে খুব ভালো লাগে, তোমার জন্যে খুব ভালো হবে ও মা। ড্যাডি, আপনি গিয়ে চুপচাপ শুয়ে পড়ুন। সরি কার্লিন, ক্যাপিটালে ছিলাম তাই তোমার ড্যাডির ডেথে আসতে পারিনি। কোনো ব্যাপার না স্যার, আমি তোমাকে একটা জরুরি কথা বলতে ডেকেছিলাম। তোমার প্রজেক্ট কেমন চলছে? আমিও কথা বলতে চাইছিলাম স্যার। সব প্রজেক্টগুলো আমাদের ওই একই রকম ভাবে সামলাতে হয়, আর নিজেদের ডিউটি করার সময় আমাদের মনটাকে মেরে ফেলতে হয়। কখনো কখনো তো আমরাও গুন্ডাদের মতোই কাজ করি স্যার। আপনিই বলুন স্যার, ওদের জীবন নিয়ে কি আমরা ঠিক করি? একটা জীবনের মূল্য কি হয় এটা আমি বাবাকে হারানোর পরেই জানতে পেরেছি। ক্যারোলিন, আমার মনে হয় তোমার ড্যাডি ডেথের পরে তুমি খুব কনফিউজড হয়ে গেছো। আমার তোমাকে বোঝানোর দরকার নেই, আমাদের আইন বসে থাকতে পারে না, ও রাস্তা খুঁজে নেবেই। এনকাউন্টার ইজ অ্যান এমার্জেন্সি কাউন্টার। অন্যান্য শহরের থেকে অনেক বেশি এই শহরে রক্তের হোলি খেলা হয়। আমরা এই প্রজেক্টকে পেছনে টানতে পারি না ক্যারোলিন, এটা উপরের আদেশ। তুমি তো বুঝতেই পারছো, তোমার জন্য প্রজেক্ট ঠিক ডিরেকশনে যাচ্ছে। তোমার সাসপেনশন অন্যকে দেখানোর জন্য, ডিপার্টমেন্টের জন্য তুমি এখনো ওইভাবেই নিজের ডিউটি পুরো করছো, আর তোমার ডিউটি এখনো শেষ হয়নি, ঠিক আছে? শ্যাম বিহারির বাড়ির কোনো একজনের যেন বেঁচে না থাকে। তুমি তোমার ডিউটি সততার সাথে করতে থাকো, প্রমোশন তোমার জন্য ওয়েট করছে। ওকে ওকে স্যার। পুরো সপ্তাহে ঠিক করে স্নান করিস না, সপ্তাহে একবার তো ঠিক করে স্নান কর, ঘুরে দাঁড়া। কি রে, কার কথা ভেবে দাঁত ঘষছিস? সব দাঁত তো বাইরে বেরিয়ে যাবে। শোন রে বুড়ি, আমার মাথা খারাপ করিস না, নাহলে মার্ডার করে দেবো। আমার চান হয়ে গেছে। হ্যালো, আপনারা বিশ্বাস করুন, আমার জন্য কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, এবার আমি আসি। কুনাল, তোমায় এত অস্থির দেখাচ্ছে কেন? আমি তোমার বাড়ি গেছিলাম, কেউ কিছু বলেছে? তুমি কিছু না বলে পরিবারের সাথে দেখা করতে গেলে কেন? আমি চাই তুমি খারাপ কাজ ছেড়ে দাও, এতে আমি ভুল কি করেছি? আমাদের কাজটাকে খারাপ বলছো তুমি? তোমার জন্য আমাদের কাজ খারাপ হতে পারে, কিন্তু আমাদের জন্য এই কাজটা আমাদের বিজনেস।
কাটআউটের মতো লোক আমাদের বিজনেস থেকে পয়সা কামানোর জন্য আসে, কিন্তু আমরা এই ব্যবসা অন্যের ভালো করার জন্য করি। বুঝতে পারলে তুমি? পুলিশদের মধ্যে গুন্ডা থাকে আর গুন্ডাদের মধ্যে ভালো মানুষ থাকে। খাকি কাপড় পরে যেটা তোমরা নাও ওটা গিফট আছে, আর যখন আমরা নিই ওটা থেফট আছে। কুনাল, আমার কথাটা মন দিয়ে শোনো। নতুন যে এসিপি এসেছেন ওনার মাথা খারাপ। আচ্ছা, পুলিশের ভয় দেখাচ্ছ আমাকে? পুলিশের থেকে কি করে বাঁচতে হয় ওটা আমি খুব ভালোভাবে জানি। এসিপি কে কি করে শান্ত করতে হয় এটা আমি জানি। আমি আজ অব্দি শুধু একটা পুলিশ অফিসারের সামনে মাথা নত করেছি। আমি কোনো কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছি না এখন। তুমি বিয়ে করলে না, এই কথা থমাস আঙ্কেলের আত্মাকে ভালো লাগবে না। ওনার মৃত্যুর একদিন আগে উনি সারা রাত আমার সামনে কাঁদছিলেন। তখনই আমি ডিসাইড করেছিলাম যে তুমি আমার বউ হবে। প্রত্যেক নারীর এটাই ইচ্ছে হয় যে ও সিঁদুর পরুক, চুড়ি পরুক, খোপায় মালা বাঁধুক, মালা সাজাক, বিভিন্ন ধরনের নতুন নতুন কাপড় পরুক। আর আমারও এই ইচ্ছেই হয়। কিন্তু তাও এই সব ইচ্ছে ছেড়ে গাধার মতো কাজ করি। এই হলো পুলিশের চাকরি। এই পাকিয়া, কেমন আছিস? হ্যালো ওলা, সব ঠিক তো? আই এম ফাইন। আচ্ছা পাকিয়া, ওলা বাংলা বলে না তুই রাশিয়ান? পাকিয়া কখনো কখনো আমার মিথ্যে কথা বলে, তুমি এর খবর এই নিও। হলো কথা। পাকিয়া একটা কথা বল, তোর তো সত্যি দম বেরিয়ে যাবে। ভাই, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। বল না। কাল রাতে আমরা রাশিয়ার জন্য বেরোচ্ছি। এই এরকম তাড়াতাড়ি? আমার প্যারেন্টসদের পাকিয়াকে দেখার জন্য খুব মন ছটফট করছে। তাহলে আর কিসের ভয়? ওর মা বাবা যখন রাজি তখন গিয়ে এনজয় কর ওখানে। শুধু তুই না থাকলে একটু খারাপ লাগবে। আচ্ছা, কাল রাতে যাচ্ছিস তো তুই? হ্যাঁ, কাল রাতে। তাহলে শোন, তোকে আর ওলাকে আমার বাড়িতে খেতে আসতে হবে। পিসি জল। তোমরা লজ্জা করে খাবে না, পেট ভরে খাবে। দিদি, যখনই আমি মাটন খাই না তো আমায় জামাইবাবুর কথা মনে পড়ে। খেয়ে নাও। এই বোকা কোথাকার, চুপচাপ খাবার খানা। এই পাকিয়া, তোর বউয়ের নাম কি রে? উলা। ফুলা না ফোলা? শোন ভাই, সন্ধে 7টা নাগাদ বাস। তো ভাবছি যাওয়ার আগে একবার ক্যারোলিন ম্যাডামের সাথে দেখা করে নি। আমার ইচ্ছা করছে না, তুই চলে যা। আমার আর ওর ঝগড়া চলছে কিছুদিন ধরে। কি বলছিস? তোকে ছাড়া যাবো? আরে তুই তো আমার জীবন আছিস। আরে না, যা যা, না। তৈরি হয়ে নে, যা। আরে যা না, আমি যাবো যা। না। এইসব জিনিসের কি দরকার ছিল? এগুলো আমাদের এখানকার নিয়ম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সিগনেচার করেছিলেন তাই আমি ভিসা পেয়ে গেছি। এতে থ্যাংক ইউ বলার কি আছে? তুমি একজন ভালো বউ পেয়েছো। আশা করছি ওভাবেই তোমার বন্ধু। আরে ওর কি প্রবলেম? আপনি তো আছেন ওর সাথে। আমার মানে আমরা অনেকদিন একসাথে ছিলাম না, তাই আমি চলে যাচ্ছি বলে ওর অনেক দুঃখ হচ্ছে। আচ্ছা তাহলে আমরা আসি। বাস ধরতে হলে এক্ষুনি বেরোতে হবে। ওকে আনন্দ, বেস্ট অফ লাক। হ্যাঁ। উল্লা, হ্যাপি জার্নি। আচ্ছা ম্যাডাম, বাই। বাই। কুনাল, আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। তুমি ওদের বাসে বসিয়ে আমার কাছে তাড়াতাড়ি চলে এসো। আজ আমাদের মন্দিরে পুজো আছে, আমি ওখানে উদ্বোধন করব। সকালে আসছি। কুনাল, বি সিরিয়াস। বললাম না তোমার সাথে জরুরি কথা আছে। আজ আমার সাসপেনশন অর্ডার শেষ হচ্ছে। কাল থেকে আমি ডিউটি জয়েন করব। ডিউটি? কোনো দরকার নেই, মন্দির এখানে কাছেই আছে। কত রাত হয়ে যাক, আমি দেখা করে যাব। ভালো থাকিস। আরে তুই ওখানে পার্মানেন্টলি থাকার জন্য যাচ্ছিস নাকি? ভালো ছাড় না। থাকিস। শোন ভাই, তুই আর ক্যারোলিন যদি তাড়াতাড়ি। আরে যা হবে সব ভালো হবে, সময় হয়ে গেছে। তুই যা, বাসে বস। পাকিয়া ঠিক করে যাবি? হ্যাঁ চল ভালোভাবে চল যাবি, যা। হ্যাঁ? রাশিয়া পৌঁছে একটা ফোন করে দিও। ঠিক আছে, ভালোভাবে থাকবে। ওকে ওলা, বেস্ট অফ লাক। যেমনই রাশিয়া পৌঁছবে আমায় ফোন করে দিও। আর পাকিয়া,
ঝগড়া করবি না। করবো না ভাই। আসবি, ঠিক আছে? হ্যাঁ বাই বাই Bye. বাই Bye. খেয়াল দেখা হবে, রাখিস। সাবধানে যা। হ্যাঁ, ফোন করিস।